20 দিনের মাথায় ফের তৃণমূল নেতা খুন রাজ্যে। হুগলির কোন্নগরে কানাইপুরে দুষ্কৃতী হামলায় গুরুতর আহত হয়েছিলেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য পিন্টু চক্রবর্তী ওরফে মুন্না। আশঙ্কাজনক অবস্থায় তাকে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু বাঁচানো যায়নি। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, হামলার সময় মুন্না একাই ছিলেন। কানাইপুর অটো স্ট্যান্ডের কাছে আচমকায় তার উপর ঝাঁপিয়ে পড়ে আততায়ীরা। এলাকা থেকেই প্রথমে স্থানীয় হাসপাতালে, পরে সেখান থেকে কলকাতায় নিয়ে যাওয়া হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি। হামলায় তৃণমূল নেতা হাতের অংশ কবজি থেকে বাদ হয়ে গিয়েছিল। এছাড়া ঘাড়ে, গলায়, বুকেও ছিল ক্ষত চিহ্ন। ঘটনার পরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কানাইপুরে দীর্ঘদিন ধরে প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত ছিলেন মুন্না। পঞ্চায়েতেও তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। এক সময়কার তৃণমূল নেতা ও প্রাক্তন প্রধান আচ্ছেলাল ইয়াদবের ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন তিনি। যদিও সাম্প্রতিক সময়ে তাদের সম্পর্ক কিছুটা শিথিল হয়েছিল বলে স্থানীয় রাজনৈতিক মহলের ধারণা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন পঞ্চায়েত উপপ্রধান ভবেশ ঘোষ, এলাকার অন্যান্য তৃণমূল নেতা এবং পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। স্থানীয় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ভালো মানুষ যে খুন হয়ে যাবে আমরা ভাবতেই পারছি না। আসলে এই জায়গাটা একটা নিরাপত্তাহীনতার একটা অন্ধকার জায়গা তৈরি হয়েছে, আর এখানে একটা মদের ঠেক তৈরি হয়ে আছে। আমরা খুবই দুশ্চিন্তাগ্রস্ত যে এখানে আমাদের একটা মন্ত্রী আছে, পরিবহন মন্ত্রী এখান থেকে যাতায়াত করে, তারও নিরাপত্তা যে বিঘ্নিত হতে পারে সে বিষয়ে আমরা দুশ্চিন্তাগ্রস্ত।